তো বন্ধুরা দেখো কাজ সেরে আমি চান করে নিয়েছি। আর চান করার পরে দেখো এখন আমি সিঁদুর পরব, কারণ আজকে যেহেতু একটা শুভ দিন। তাড়াতাড়ি করে কাজ কাম সেরে চান করে এখন রান্নাঘরে চলে যাব। রান্না বান্নার ব্যাপার আছে। আর যতই কাজ থাক এটা তো আগে প্রধান কাজ, তার জন্য আগে এটা করে নিচ্ছি। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া শেষে আমি দেখো বাইরে চলে এসেছি। অনেক দিন থেকে কিন্তু বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর ঘুম থেকে উঠে গলাটা কেমন ভারী ভারী মনে হচ্ছে না শুনতে। তো দেখো এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমাদের বাইরের এই যে গাছটা কয়েকদিন হলো বৃষ্টি হয়েছে, কত ভালো লাগছে না। আর আজকে সকালটা অনেক সুন্দর, দেখো রোদ উঠে গেছে হালকা। আর দেখো এই পাশের এই যে ফুল গাছটা, আর এই রঙ্গনা ফুল গাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো কাকিমা কিছু বলেন, ডিম ছিলছেন কিছু বলেন। ডিম ছুলো না, ডিম ছোড়াতে তুমি পারবে না ওরে জ্যোতিমা, বলো পারে না জ্যোতিমা। ডাল হয়েছে, ডিম হবে, মাংস হবে খাবার। তো দেখো এই যে আমি ডিমের ভুনা করবো জন্য ডিমটা ভেজে নিচ্ছি। এই দেখো ডিমের ভুনা হবে, মুরগির মাংস। এইদিকে আর মাংসটা ধুয়ে নিব। তো দেখো ওই তেলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর দেওরের পাকা দেখা বলে কথা, আর বৌদির আনন্দ কে দেখে। তো দেখো এই যে এই জলটার মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ, জিরা বাটা নিচ্ছি 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর এই যে রসুন বাটা। কালকেই সব আমরা এগুলা ছিলে বাটা ঘষা করে রাখা হয়েছিল ফ্রিজে। আর দেখো ঝাল পরিমাণ মতো। এখন হলুদ দিচ্ছি, আর এই যে লবণ,
লবণটাও পরিমাণ মতো। এখন এটা সুন্দর করে পেস্ট করে নিব। তারপরে দেখো এটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরও চমক আছে সামনে, দেখতে থাকো। তো দেখো ডিমের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্ট। হয়তো তোমরা খেতে পারবে না, আমরা খেয়ে জানাবো কেমন হচ্ছে। দেখো এই যে ডিমের ভুনা হয়ে গেছে। এখন আমি এই যে বেগুন ভাজা করব। বেগুনের ভিতরে হলুদ, লবণ আর চিনি দিয়ে দেখো মাখছি। আর এই যে তেল গরম হয়ে গেছে, এখন দেখো আমি ছেড়ে দেব। মুরগির মাংস হবে, বেগুন ভাজা হবে না, তা তো হবে না। তো দেখো এই যে বেগুন ভাজাটা এখন আমি রেখে দেবো, কারণ এখনকার বেগুন তো সিদ্ধ হতে চায় না। তো দেখো যার ব্যাটার বিয়ে সে কত কাজ করছে। ঠাকুমা এই যে ছেলের জেঠু বলছে বিয়ে তো লাগেনি, বিয়ে লাগবে। কিছু বলেন বন্ধুদের উপলক্ষে। গোপাল বাবা ডাকে। তো দেখো এই যে বেগুন ভাজা হচ্ছে। সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাই ভাত খাচ্ছে, আর ভাত খাচ্ছে রায়ের কে বাবা। আর রায় দেখো মোবাইল ছাড়া তো খায় না। রায় তোমাকে কে ভাত খাওয়াচ্ছে? তাকাও এদিকে। বাবা। ও বাবা। কর্তা, তোমার নাতি কাজ দেখতে আসছে, তোমার কেমন লাগছে? তুমি কি ভগবানের কাছে প্রার্থনা করছো? হ্যাঁ, প্রার্থনা করছি, হে ভগবান এই কথা দিন দিয়ে ঠিক হয়। ঠিক। তো দেখো বেগুন ভাজা সব হয়ে গেল। এখন আমি মাংসটা রান্না করব। আর রান্না করার জন্য দেখো কড়াইয়ে আগে তেল গরম করে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছি। এখন আস্তে আস্তে সব কিছু দিয়ে মাংসটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো। তো রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, এখন দিব ঝাল। কয় টাকা দিয়ে কিনে দিল জ্যোতির বাবা? কয় টাকা? 500 টাকা। দই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেখো এই মশলাটা এখন কষাবো।
তো আমার বান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু একটা আর্ট। মন দিয়ে যদি রান্না করা যায় রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। তার রান্না করতে আমি খুবই ভালোবাসি। তো দেখো এই যে মাংস তুলে দিলাম। আর বলো তো বন্ধুরা, অজয়ের বিয়ে নিয়ে আমাদের গোষ্ঠীর সবারই খুব একটা আশা, আনন্দ করা, সবাই মিলে আনন্দ করব, ঘুরবো, খাওয়া দাওয়া হবে, এটাই, আর কিছুই না। কারণ এটাই অজয়ই হয়তো শেষ বিয়ে আনন্দ করার মতো, আর সব মেয়েরা আছে। তো দেখো মাংস হওয়ার মধ্যে আর এদিকে ভাত তুলে দিয়েছি, যে ভাতও ফুটছে। আর লোকজন রাস্তার মধ্যে প্রায় আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তো রান্নাটা হলেই কমপ্লিট, তারপরে চলে যাব ছেলের বাড়িতে। তো দেখো এই যে রান্না বান্না কমপ্লিট করে এখানে সব রাখা আছে। এখন লোকজন এসে সব খেতে দেওয়া হবে। এই যে মাছের ঝোল, মুরগির মাংস, বেগুন ভাজা, ডিমের ভুনা, মসুরের ডাল, আর এই যে সাদা ভাত দেখতে পাচ্ছ, সাথে দই মিষ্টি। আর এই যে আসার সাথে সাথে নাস্তা দেওয়া হবে। আর দেখো এই যে কাকিমার ঠাকুর ঘর, এই যে গোপাল বসানো আছে, তার পাশে এই যে সব ঠাকুর বসানো আছে। আর এই যে ঠাকুরের সিংহাসন। একটু বড় করে হা করছি কিন্তু তোল দেওয়ারের বিয়ে বলে আসলে কালকে আমি বললাম না সোনালী হালদারের ভিডিওটা দেখবা কি এই না এখানে আছে 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 তো একটা ডিম আমি একটু বলছি আরে আছে শোয়ার জন্য না, ওদের সমস্যা নেই, কিন্তু হচ্ছে আছে। অত মামবিস এখনো করতে পারিনি, কি জন্য প্রতিদিন বাড়িতে রাঁধতে হয়, এগুলো খাওয়াতে হয়। হ্যালো, আমার দেওরের আশীর্বাদ আপনারা বন্ধুরা, আপনারা দেখেন আমি ভিডিও করছি আমার স্বামীর পাট পিছনে। তো দেখো অজয়ের আশীর্বাদ বিয়ে ঠিক হয়ে গেল। আর দেখো ঠিক হওয়ার সাথে সাথেই এই যে শ্বশুর মশাই বড় রুই মাছ, মিষ্টি, পান, সুপারি সব রেডি। এই যে শাশুড়ি মা। তো আজকে তো মহা খুশির দিন। সবই দিব মামা, আমি যে কিছু সাথে রিনাই তো আনবে, শঙ্খ সবই আনবে, একটু থামবে। কর্তা তোমার তো নাচ দেখে কে এবারও। একটা দিলে হবে। এই যে অজয়ের ফেমাস বৌদি, একটু তাকাও তো। দেখো কত কাজ করছে বাবা।
হবে, হ্যাঁ থাক। মেন মাথা থাকবে না কেন? এই ইয়েকে নকুলকে ডাক, নকুল ওইদিকে যাই পবিত্র পবিত্র সর্ববস্ত্র গতে পিপল যশ দাদাকে দাও, আবার তোমাকে দিবে। হ্যাঁ নাও। নমো নারায়ণ ওম শ্রী ওম শ্রী গোপাল বস। ওম ঘটের দিকে নমো আসন উপবেশন সুতলং ছন্দ কুর্মদেবতম ফট সহ ওম নমো স্বস্তি ইন্দ্র বীরস্ব স্বস্তি ওম স্বস্তি শিখাতেন তিনবার ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি একটা ফুলিয়ে রাখতে হবে ওম ব্রবন্ত ওম ব্রবন্ত ব্রবন্ত করে টাকা পয়সা দেন টাকা পয়সা হ্যাঁ সংকল্পের জন্য কয়টা টাকা পয়সা নম বিষ্ণু দশরা আষাঢ় মাস শুক্র পরে দিলেই হবে। ওম নম দক্ষিণ আমি স্বস্তি বিশ্ব সব দিয়ে দেন ঢেলে দে। স্বস্তি বিদস্র স্বস্তি ওরা গান করছে, ওরা গান করছে। মধু আছে নাকি জিজ্ঞাসা করতো। ফ্রিজে আছে মনে হয়, বের করে দিতে বলিস। গন্ধ পুষ্পে প্রজাপতি শব্দ কর না, দাও। মাংস বাড়ি করে তো যাচ্ছে ওম নম এক গন্ধ পুষ্পে কঠিন অংশী নম নম এক গন্ধ পুষ্পে কঠিন অংশী দুইজনের ধান দিয়ে আশীর্বাদ করেন। আর হচ্ছে হলুদ ছয় দিবেন। হ্যাঁ তুমি ধরো, হ্যাঁ ধরে ব্যাস প্রণাম করো, দুইজনের জোর হাত করে প্রণাম করো। হ্যাঁ এবার বুক মিলাও দুজনে, দুজনে বুক মিলাও। আরে বুক মিলা খাই। তো দেখো সব কাজ কাম সুষ্ঠুভাবে করে সবাই চলে যাচ্ছে। আমার